আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে খুব একটা ভালো নেই। কারণ হলো আজকে আমার নানি মারা গেছে এবং তাকে জানাজা দিয়ে এসেই আপনাদের সাথে কথা বলছি। আমার নানি খুব গরিব একজন মানুষ ছিলেন। তার এক ছেলে এক মেয়ে। মেয়ে হলো আমার মা আর আমার মামা হলো ছোট। আমার নানির সাথে দীর্ঘ এক যুগের বেশি হবে আমার মামার কোনো যোগাযোগ ছিল না। আমার নানি তার বয়স মোটামুটি ৮৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করলেন। এর মধ্যে সেই একটা যুগে আমার মামা কখনোই আমার নানির খোঁজ খবর রাখেনি। কেন রাখেনি, কেন রাখার চেষ্টা করেনি, এটা হয়তো তার মনের কথা, মনের ভাবনা, মনের চিন্তা ভাবনা। কিন্তু আমার নানি তো তার মা ছিলেন এবং আমার নানির একটা সন্তান ছিল। আর সেই সন্তান কেন একটা যুগ তার খোঁজ খবর রাখলো না। আর নানি যখন মৃত্যুবরণ করলেন, যখন আমি আজকে আমার মামাকে যখন দেখি, আমি অনেকদিন পরে আমি দেখলাম, তখন বড়ই অবাক হলাম এবং আমার খুবই কষ্ট লাগলো এবং এক ধরনের অট্ট হাসি আমার চলে আসলো। হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে কথাটা শুনে, কিন্তু আসলে একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম যে একটা যুগ যে ছেলে তার মায়ের খোঁজ খবর রাখেনি, কখনো আমাদের দেখা হয়নি, আর সেই মামা আমার নানির মৃত্যুর খবর শুনে চলে এসেছে। আসলে কিছু কিছু ক্ষেত্রে বলে না, অর্থ, টাকা পয়সা, বাড়ি ঘর যদি আমার নানির অতিরিক্ত বেশি থাকতো, তাহলে হয়তো আমার মামার বংশধর অনেকবারই যোগাযোগ করতো। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমার নানির গরিব অবস্থা, বৃত্ত সম্পত্তি ছিল না, টাকা পয়সা ছিল না, বাড়িঘর ছিল না। সে কারণে বা রাগ অভিমান হতে পারে। কিন্তু মায়ের মৃত্যু শুনে চলে আসলো, কিন্তু মা গত 2 বছর ধরে আমার নানি একদম বিছানাগত ছিল। আমার মামার বাসা আর আমাদের বাসা খুব একটা বেশি দূরে না, খুব কাছাকাছি, বলতে গেলে 4-5 কিলোমিটার দূরে হবে। আর এখানে মাঝে মধ্যেই কিন্তু মানুষ আসে, প্রতিবেশী একই জায়গায়। কিন্তু আমার মামার কখনো সময় হয়নি, তার এক ছেলে এক মেয়ে, কখনো সময় হয়নি, তার ওয়াইফের সময় হয়নি যে আমার নানিকে একটাবারের জন্য দেখতে আসবে। এটা অভিযোগ না, এটা একটা শিক্ষণীয় বা শিক্ষার জন্যই বলা। মা বাবা কতটা আদর যত্ন করে ভালোবেসে একটা সন্তানকে লালন পালন করে, সেটা আমরা সবাই এই ডিজিটালে স্মার্ট যুগে এসে হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে। কিন্তু যে সময়টা ছিল সেই সময়টা ছেলে মেয়েদেরকে লালন পালন করা খুবই কষ্টের ছিল। যাই হোক, তো আমার নানির ৮৩ বছর জীবনে 12টা বছর আমার মামার দেখা সাক্ষাৎ করার সময় হয়নি, তার পরিবারের দেখা করার সময় হয়নি। কিন্তু আজকে মৃত্যুর দিনে তিনি এসেছিলেন। দেখলাম ছেলে হিসাবে যখন বলা হলো যে এই মৃত্যু ব্যক্তির ছেলে বা মেয়ে কয়টা, তখন আমার মামা মাইকের সামনে গেল এবং আমার নানির জন্য ক্ষমা চাইলেন। এবং দেখলাম যে তিনি কান্না শুরু করেছেন, মাপ চাইলেন, পাওনা টাওনা। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমার নানির কাছে আসলে কি মাপ চাইবে, তিনি তো এখন পৃথিবী থেকে চলে গেছে। গত 12টা বছর তার মনেই পড়েনি। তিনি গত 2 বছর বিছানাগত অবস্থায় ছিলেন, এত খবর দেওয়া হয়েছে, আসার সময় হয়নি। আর আজকে যখন তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, তখন আমার মামার সময় হয়েছে মানুষের কাছে ক্ষমা চাওয়ার। কিন্তু মামা
মহান আল্লাহ বলেই দিয়েছে, মা বাবার সাথে উচ্চ স্বরে কথা বলা যাবে না, মা বাবার সাথে রাগারাগি করা যাবে না। মা বাবা পৃথিবীর সবচেয়ে একজন শ্রেষ্ঠ মানুষ। এই মা বাবার অধিকার অনেক বড়। কিন্তু তখন আমার কেন জানি মামাকে বলতে ইচ্ছা করছিল যে মামা 12টা বছর কই ছিলেন আপনি? আর আপনি যে আমার নানির সাথে 12টা বছর না দেখে শেষ মৃত্যুর সময়ও আপনি তাকে দেখার সুযোগ হয়নি, দেখা করতে পারেননি। এখন আপনার কাছে হঠাৎ করে কেন আবেগ জেগে আসলো, বা যা আবেগ এতটাই কাজ করলো যে আমার মাকে ক্ষমা করে দেবে? কিন্তু আপনার মাকে তো সবাই ক্ষমা করে দেবে, কিন্তু আপনার মা আপনাকে কখনো ক্ষমা করতে পারেনি। আশা করি সবাই এই শিক্ষা জীবন, এই গল্পটার মাধ্যমে হয়তো আপনি শিখতে পারবেন যে মা বাবা বেঁচে থাকা অবস্থায় তাদের সাথে যোগাযোগ রাখা, তাদের সাথে কথাবার্তা বলে নিজেকে, যতই খারাপ হোক, মানুষ তো ভুল হতেই পারে, ক্ষমা করার মালিক মহান আল্লাহ। আর মানুষও ক্ষমা করে, ক্ষমাকারীকে মহান আল্লাহ পছন্দও করে। সবাই ভালো থাকবে। ইমোশনাল ভিডিওটা হয়ে গেল। আল্লাহ হাফেজ।